নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, অনেক দিন পরেই এলাম। চলুন তাহলে আপনাদেরকে একটু গ্রেভি চিলি চিকেন করে দেখাবো। চিলি চিকেনের জন্য আমি মাংস নিয়ে নিচ্ছি। এখানে আমার 600-র মতন মাংস আছে। এটা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর কিছু নিয়ে নিয়েছি সবজি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, পাতিলেবু, আদা রসুন কুচানো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সস নিয়ে নিয়েছি গ্রিন চিলি সস, রেড চিলি সস, ভিনিগার, সোয়া সস, টমেটো কেচাপ, এটা নুন, এটা ময়দা নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা তাহলে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চিপির মতন ভিনিগার দিলাম আর একটা বড় পাতিলেবু দেব। আপনারা ভিনিগারের পরিমাণ বাড়ালে লেবুর পরিমাণ কমিয়ে দিতে পারেন, যাতে চিকেনটা সফট হয়। তার জন্য আগে এটা দিয়ে ম্যারিনেট করে রাখবো। আমি লেবুটাকে কেটে রেখেছিলাম স্লাইস করে, একটা গোটা লেবুটা সব দিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখলে তবে বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ করতে হবে চিলি চিকেনটা। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচের মতন দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দেবো, ভালো করে আগে মাখিয়ে নেবো। এটা হাফ চিপি সোয়া সস দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে এটা রাখলাম। পরে আমি কিছু আরও উপকরণ এর সাথে মেশাবো। ধরুন বন্ধুরা তাহলে আমি এটা ঢেকে রেখে দিই 2 ঘন্টার মতো। বন্ধুরা চিলি চিকেনের জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, ওটা 2 ঘন্টা হয়ে গেছে। আর কিছু জিনিস অ্যাড করতে হবে। আমি এর মধ্যে নিয়ে নেব একটা ডিম ফাটিয়ে, নিয়ে নেব 2 চামচের মতন ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে মেখে নেব। একটু মাখো মাখো করে মাখতে হবে যাতে কোটিংটা ভালো হয়। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। আর 5-7 মিনিট রেখে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা চিলি চিকেনের জন্য আমি একটা বাটিতে টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস জল দিয়ে ভালো করে গুলে নেব চিলি চিকেনের জন্য। এখানে আমি 5 পাতা টমেটোর সস নিয়ে নিয়েছি, টমেটোর কেচাপ, দু চামচ রেড চিলি সস, গ্রিন চিলি সস 2 চামচ নিয়ে নেব, সোয়া সস একটু নোনতা হয় তাই জন্য 1 চামচ নেব। আগে ভালো করে গুলে নেব, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে। সসগুলো আগে থেকে ভালো করে ম্যারিনেট গুলে রাখলে তাহলে আপনারা যখন করবেন পরপর দিলে কড়াইয়ের গায়ে তাহলে লেগে যাবে না। আর সসগুলো নিচে লেগে গেলে একটা বাজে পোড়া গন্ধ বেরোবে। ওই জন্য আমি ভালো করে আগে গুলে রাখলাম। দেখুন এরকম থিকনেস থাকবে, সামান্য জল দিলাম।
বন্ধুরা, পরে আমি চিলি চিকেনটা করে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা। বন্ধুরা, আমি ননস্টিক একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার চিলি চিকেন জন্য আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ওইগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এগুলো এবার ছেড়ে দেব। হালকা করে প্রথমে একবার ভেজে নেবো, তারপর তুলে আবার একবার ভাজতে হবে। আঁচটাকে মিডিয়াম করে রেখেছি, নাহলে তলে সব পুড়ে যাবে। আস্তে করে ছাড়তে হবে চিকেনগুলোকে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। বন্ধুরা দেখুন, চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনগুলো এরকমভাবে ভেজে নিয়েছিলাম। এটা হালকা একবার ভেজে নিয়েছি, আবার আমি এইগুলোকে তুলে এবার সবগুলো পরপর এইভাবে ভেজে নিতে হবে। আবার আমি আর একবার ভেজে নেব চিকেনগুলোকে। চিকেনগুলোকে আর একবার ভেজে নিচ্ছি বন্ধুরা। পরপর আবার এইভাবে দুবার করে ভেজে নেবেন। তাহলে বন্ধুরা এইভাবে আমি ভেজে নিচ্ছি, আপনারা এইভাবে ভেজে নেবেন। বন্ধুরা, চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছি দুবার করে, আপনারা এইভাবে ভেজে নেবেন। চলুন তাহলে এবার গ্রেভিটা বানিয়ে নিই। চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই তেলে আমি গ্রেভিটা করে নেব। রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম বেশি করে। চিলি চিকেনটা একটু চাইনিজ ডিশ, এই জন্য একটু রসুনের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে রসুনটা, এবার আমি ছিঁড়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ। ক্যাপসিকামগুলো আমি এইভাবে কিউবার কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর একটা ছোট টমেটো, সব ফুটা স্লাইস করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম একটা বড় নিয়ে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এই সব কিছু সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব। এগুলো হালকা ভাজাই খেতে ভালো লাগে। ক্যাপসিকামগুলো একটু কচকচ করবে, সেটা খেতে ভালো লাগে। বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই জন্য বন্ধুরা আমি একটু হালকা ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, কালারফুল। আপনারা এর মধ্যে আরও কালারিং ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। হালকা দেখুন ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি ভিনিগার। হালকা পরিমাণ একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে। এরপর আমি সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার যে সসটা করে রেখেছিলাম, সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দেবো সব। এই সসের বাটিতে আমি জল অ্যাড করব, করে এই সসের জলটাই দিয়ে দেবো আমি। এক্সট্রা জল আমি আলাদাভাবে দেবো না, যেহেতু এটা গ্রেভি চিলি চিকেন হচ্ছে, জলের পরিমাণটা একটু বন্ধুরা বেশি দিতে হবে। এবার বন্ধুরা আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 3 চামচের মতন, সেই জলটা আমি দিয়ে দেবো। সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে গ্রেভিটা, আস্তে আস্তে থকথকে হয়ে আসছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি বলে। বন্ধুরা দেখুন চিলি চিকেনের গ্রেভিটা হয়ে এসছে। আমি এবার চিকেনগুলো, ভাজা চিকেনগুলো ছেড়ে দেবো এর মধ্যে। গ্রেভি চিলি চিকেন বলে আমি জলের পরিমাণটা সেই বুঝে দিয়েছিলাম। আপনারা গ্রেভি চিলি চিকেন বানালে এইভাবে বেশি পরিমাণে জল দেবেন, আর যদি একটু শুকনো শুকনো বানাতে চান জলের পরিমাণটা কমে দিলেই হবে। আমি এবার 5 মিনিট রেখে
নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর থিকনেস এসছে। ক্যাপসিকাম, পেঁয়াজ সব কত সুন্দরভাবে রয়েছে। দেখুন হালকা ভাজা হয়েছে, ওই জন্য এইটা যখন খাওয়া হবে তখন একটু কচকচ করবে, খেতে ভালো লাগবে। বেশি ভাজলে ক্যাপসিকামগুলো নেতিয়ে পড়ে। বন্ধুরা, আমার গ্রেভি চিলি চিকেন রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে সার্ভ করে নেব। চলুন তাহলে নামিয়ে নিই। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও যেমন হয়েছে আর দেখতেও ভালো লাগছে। চলুন তাহলে বন্ধুরা আমি এটা নামিয়ে নিই। বন্ধুরা, আমি গ্রেভি চিলি চিকেন দেখুন এটা বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি, সার্ভ করে নিয়েছি। আমি এবার আমার হাজব্যান্ডকে খেতে দেবো, দেখে বলুক কেমন হয়েছে। আজকে রেসিপি হচ্ছে গ্রেভি চিলি চিকেন। খুব সুন্দর তো লাগছে, একদম জুসি হয়েছে। দেখুন ভেতরটা, চলো খেয়ে দেখি কিরকম হয়েছে। একদম সফট, একদম তুলতুল করছে। মাংস একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চিবাতে লাগছে না, একদম গলে যাচ্ছে। বন্ধুরা, অনেকদিন পর রেসিপি নিয়ে আসলাম। প্রায় 2 মাসের মতো হয়ে গেল রেসিপি কোনো আপলোড করিনি। তার কারণ শর্মিতার শরীরটা একটু খারাপ, কয়েকদিন ধরে খারাপই চলছে। ও সুস্থ হয়ে গেলে আবার রেসিপি নিয়মিত আসতে থাকবে। অনেকদিন পরে এই রেসিপিটা আপলোড করলাম। খুব সুন্দর হয়েছে, আর মশলাপাতি ভালো ঢুকেছে, টেস্টটাও মারাত্মক হয়েছে। ঝাল ঝাল টকটক যেরকম হয় চিলি চিকেন সেরকমই হয়েছে। এটা তাও আবার গ্রেভি চিলি চিকেন। নর্মাল চিলি চিকেনে এতটা থাকে না, গ্রেভি থাকে না, একটু কম থাকে। এটা গ্রেভি চিলি চিকেন বানানো হয়েছে। নতুন একটা রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটা আমরা করে দেখালাম। একদম ঘরোয়া পদ্ধতিতে সবাই আপনারা করতে পারবেন, কিন্তু ভিডিওটাকে আপনাকে ওর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রেসিপিটা আমরা করেছি। চিলি চিকেন ঝাল ঝাল অনেক কিছুর সাথে খাওয়া যায়। আমি আজকে শুধু খাচ্ছি। নেক্সট যখন আবার ভিডিও আপলোড হবে তখন অন্যান্য আইটেমের সঙ্গে চিলি চিকেন আপনাকে ট্রাই করে দেখাবো কেমন লাগে। যেমন পোলাও বলুন, নুডলস বলুন, এইগুলো দিয়ে ট্রাই করে দেখাবো। ওগুলো দিয়েও খেতে দারুণ লাগবে। তখন যখন আবার ওই ধরনের রেসিপি নিয়ে আসবো তখন ওগুলো দিয়ে ট্রাই করে দেখাবো। স্পাইসি হয়েছে, টকটক হয়েছে, ঝাল ঝাল সবই আছে। চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, খাওয়া দাওয়াটা শুরু করি। খুব সুন্দর হয়েছে খেতে। আর চ্যানেলে যারা আপনারা নতুন আছেন, যারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই আমাদের এরকম এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চট করে চলে আসবে। আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথায় দিয়ে আমার রেসিপিটা দেখছেন আর কেমন হয়েছে। হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলবেন না, তাহলে আমাদের ভালো লাগে, আমরা আরো উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য, বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খাওয়া দাওয়াটা শেষ করি। চলো টাটা।